কান্তারার সেকেন্ড পার্টটা আমি দেখে নিয়েছি। তো সেকেন্ড পার্ট যেটা হয়েছে ওটা কেমন হয়েছে? ওটা কিন্তু প্রিকুয়েল আপনারা বলতে পারেন, যে এর ১ম এর স্টোরিটাকে দেখানো রয়েছে। তো সেইসব পাশে রেখে যদি বলা যায় এখানে সবথেকে ভালো কাজ আমার যা লেগেছে রুক্মিণী বাসন্ত। ভাই কি কাজ করেছে আপনারা দেখুন, যেইভাবে ওকে প্রেজেন্ট করা হয়েছে। মানে আপনারা ভাবতেও পারবেন না যে ও এইভাবে মানে আপনাদের সামনে আসবে বলে। যেটা একদম মাথা খারাপ করা কাজ করা হয়েছে, যেটা ভাবনা চিন্তার একটা আলাদা লেভেলে পৌঁছে দেওয়া হয়েছে। যেটা কিন্তু আমাকে খুবই ভালো লেগেছে। রুক্মিণী বাসন্তকে যেইভাবে অ্যাকশন করতে দেখা এবং ওকে যেইভাবে টার্ন নেওয়া, মানে আমি সাধারণত আপনাদেরকে বলছি না, না হলে স্পয়লার হয়ে যাবে। মানে স্পয়লার যদি আপনারা কিছুটা দিয়েও দিই, যে রুক্মিণী বাসন্ত এখানে হচ্ছে নেগেটিভ রোল প্লে করছে। যেইভাবে মানুষকে মারছে আপনারা দেখুন। মানে এইটুকুর থেকে বেশি আমি আপনাদেরকে বলছি না, আপনারা মুভিটা যে দেখুন, মারাত্মক মুভি হয়েছে। কান্তারার ১ম পার্টের মধ্যে কি দেখানো হয়েছিল? এর মধ্যে যেইভাবে অ্যাকশন সিকোয়েন্স গুলোকে লার্জার দ্যান লাইফ এ প্রেজেন্ট করা হয়েছে না, সেগুলো মারাত্মক। জিনিসগুলো যেইভাবে দেখানো রয়েছে ভিজুয়ালি এবং তার সঙ্গে যেইভাবে প্রেজেন্টেশন, মানে খুব ভালো। এবং ঋষভ শেট্টির যেইভাবে কাজ, যেইভাবে মানে ওকে প্রেজেন্টেশন, সেই জিনিসগুলো খুব ভালো। মানে এখানে টোটালভাবে যদি বলা যায় যে স্টোরিটা ১ম থেকে কিন্তু সেইভাবে কাজ করতে পারে না। ১ম থেকে আপনারা দেখলে বলবেন যে কি স্টোরি দেখছি আপনারা। মানে সেই জিনিসটা, এবং তারপর যেভাবে এর প্রেজেন্টেশনটা ধীরে, 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 ধীরে আপনাদের সামনে আসে সেরমভাবেই দেখানো রয়েছে। মানে কান্তারা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, এটা আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে, সেই টাইপেরই জিনিস তৈরি করা রয়েছে। কারণ কান্তারার মধ্যে ওরম সিন একটা দেখানো হয়েছিল এবং এইখানে সেইটাকে লার্জার দ্যান লাইফে যেভাবে প্রেজেন্ট করা রয়েছে, সেই জিনিসটা খুবই ভালো। তো টোটালভাবে আমি যদি বলি এই মুভিটা আমাকে খুবই ভালো মুভি লেগেছে। আপনারা কোনো রকমভাবে মুভিটাকে মিস করবেন না। এবং মুভিটা যেভাবে তার জিনিসগুলোকে দেখানো, এবং এই মুভির বাজেট কম সেই হিসাবে এই লেভেলের প্রেজেন্টেশন, সেইটা কিন্তু একটা মারাত্মক জিনিস তৈরি করেছে।